আজকে আমরা জঙ্গলের রাজার পুনর্জন্ম গল্পটার একটা ছোট্ট সারসংক্ষেপ দেখব। ভাবুন তো, বিজ্ঞান আর কিংবদন্তি যখন মুখোমুখি হয় কি হতে পারে। এই গল্পটা ঠিক সেরকমই। এক তরুণ গবেষক নিলয় জঙ্গলের এক পুরনো অভিশপ্ত গল্পকে স্রেফ কুসংস্কার ভেবে উড়িয়ে দিতে যায়, কিন্তু বুঝতেই পারছেন জঙ্গলে তার জন্য একদম অন্য কিছু অপেক্ষা করছিল। তো প্রথমে দেখা যায় নিলয় বেশ আত্মবিশ্বাসী। সে মনে করে জঙ্গলের রাজার এই গল্পটা আসলে স্থানীয় লোকেদের বানানো একটা ব্যাপার, তাই সে এটাকে ভুল প্রমাণ করতে জঙ্গলে ঢোকে। কিন্তু জঙ্গলে ঢোকার পরেই তার ধারণাটা কেমন যেন বদলে যেতে শুরু করে। মানে প্রথমে সে মাটিতে একটা বিশাল থাবার ছাপ দেখল, তারপর একটা হরিণের ছিন্ন ভিন্ন দেহ, আর ঠিক তারপরেই সে মুখোমুখি হলো সেই ভয়ঙ্কর প্রাণীটার। শরীরটা সিংহের মতো, কিন্তু চোখ দুটো একেবারে রক্তের মতো লাল। আর শেষে আসল রহস্যটা বেরিয়ে আসে। প্রাণীটা যখন ওকে তাড়া করে, নিলয় একটা গুহায় গিয়ে লুকায়। আর সেখানেই সে জানতে পারে যে এই রাজা আসলে কোনো সাধারণ পশু নয়, এ এক অমর আত্মা, যা কয়েক দশক পর পর নতুন শরীরে ফিরে আসে। আর গল্পের শেষে কি হয়? নিলয় নিখোঁজ হয়ে যায়, শুধু তার রক্তমাখা ক্যামেরাটা পাওয়া যায়। সুতরাং এই গল্পটা আসলে দেখাচ্ছে যে কিছু কিংবদন্তি শুধুই গল্প নয়, বরং এক ভয়ঙ্কর সত্যি যা বারবার ফিরে আসে।